সবাইকে গুড মর্নিং। আজকে ২০২৫ সালে জানুয়ারি মাসের ৭ তারিখ। আমার ছেলে এই জানুয়ারি মাসের ৭ তারিখে জন্ম হয়েছে। আর এই দিনটা কিন্তু আমার বাবুর আর আমার খুবই স্পেশাল। তো বাবু সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু হাগু করতে বসে গেছে, তাও আমার প্যাম্পাসের মধ্যে। বার্থডে বয় ঘুম থেকে উঠেই হাগু চাপছে। তো ওকে প্রথমে হাগুটা করিয়ে নিলাম। ও আর বাথরুমে যাবে না ঠান্ডা বলে, তো মেঝেতে বসিয়ে দিয়েছি প্যাম্পাসে। আর সকালবেলা সব কাজ করা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, পুজো শেষ। এবার একটু রেডি হয়ে নেব, যাব পুজো দিতে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবুকে নিয়ে পুজো দেবো বলে মায়ের কাছে। আর মা বলতে তোমরা সবাই বুঝতে পেরেছো যে মোল্লা মন্দিরে যাব। সকাল থেকে কিন্তু রৌদ্রটাও সেরকম ওঠেনি, আকাশটা একটু মেঘলা মেঘলাই ছিল আর হাওয়াটা কিন্তু প্রচণ্ড ছিল। আর মন্দিরেও পৌঁছেও গেছি। আজকে যেহেতু মঙ্গলবার, অনেকটা কিন্তু ফাঁকাই দেখলাম প্রথম দিকে। আমি যখন পৌঁছেছিলাম তখন প্রায় কিন্তু 10:30টার মতো বাজে। ঠাকুরমশাই তখনও পুজো দিতে বসেনি। তো আমি ভাবলাম যাক, একটু প্রথম থেকেই বসবো। আর এই যে পায়রাটা দেখছো, আমি আসার পর থেকেই দেখছি কিন্তু পায়রাটা মায়ের কাছে ঘুরঘুর করছে আর সবার দিকে একটু করে তাকাচ্ছে, সবার থালার দিকে নজর রাখছে। দেখে না খুব ভালো লাগলো। দেখো, মনে হচ্ছে মা সবাইকে দেখছে যে তোমরা সবাই পুজো দিতে আসো। পুজো দিতে দিতে প্রায় কিন্তু 12:30টা বেজে গেছে। এবার আমরা বাড়ির পথে তাড়াতাড়ি করে রওনা দিয়েছি, কেননা অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 12:30টা বাজে। আর আসার পথে দেখো রাস্তার অবস্থা একদম অন্ধকার, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। সত্যি আকাশটা না এতটা খারাপ অবস্থা ছিল। আমার বাবু যখন হয় তখনও কিন্তু আকাশের এই পরিস্থিতি ছিল। আজকের দিনে এরকমই একই আবহাওয়া। তো বাড়ি আসার পরে সব কিছু রেডি করার জন্য একটু ব্যস্ত হয়ে গেলাম, যে একটু ফ্রাইড রাইস আর একটু মাংস করব। আর এদিকে পায়েসটার জন্য কিন্তু দুধটাও বসিয়ে দিয়েছি। আমাদের এখানে না গরুর দুধ সেরকম পাওয়া যাচ্ছে না, মানে খুবই কম, তো দিতে চাইছে না। তো না পেরেই আমাকে প্যাকেটটা ইউজ করতে হলো। আর এদিকে দেখো আমি মাটনটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেসারে। জানি না বাবা কতটা হয়েছে, এবার শুধু দেখে নিই, তারপরে বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। বাড়ি আসার পরে বাবুকে খাইয়ে দিয়ে এই সব কিছু রেডি করতে প্রায় কিন্তু আমার আরও একটু লেট হয়ে গেছে। তো আমি আর গ্যাসে করলাম না, আমি যে উনুনটায় তাড়াতাড়ি করব। মাটির উনুনে রান্না করাটা কিন্তু একটু বেশি টেস্ট হয়, মাটন বলো চিকেন বলো। তো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। আমার মশলা কষানো রেডি। এবার আমি মাটনটাকে দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। আর এই পাশে আমার বাবু কিন্তু আমার কাছে এসে কিছু একটা বলছিল। মাটনটা হয়ে যাওয়ার পরে ভাতটাও কিন্তু আমি উনুনে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। যে শাড়িটা পরে পুজো দিতে গেছিলাম সেই শাড়িটা পরেই কিন্তু রেডি হয়ে গেছি। বাবু কেক কাটবে সেই জন্য, আর বাবুকে রেডি করে দিয়েছি। আর এদিকে ওর দিদি আর পিসুমণি কেক আর যে খাবারগুলোর আশেপাশে একটু ফুল আর গোলাপ ফুল ছড়িয়ে দিচ্ছিল, যেন ভালো লাগে দেখতে। কেক কাটিং করার পর বাবুকে আমরা সবাই বড়রা এক এক করে আশীর্বাদ করছিলাম। কেক কাটিং করার পরে খাওয়া দাওয়া করতে প্রায় কিন্তু 8:30টার মতো বেজে গেছিলো। তারপর বাবুকে আমি খাওয়ার জন্য রেডি করছিলাম খাবারটা, আর খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর অনেকটাই ঘুম পেয়ে গেছিলো, যেহেতু আজকে সারাদিনে ঘুমটা ঠিকঠাকভাবে হয়নি। বাবু ঘুমিয়ে যাওয়ার পরে এই প্যাকেটটা হাতে নিলাম, আর এই প্যাকেটটার মধ্যে ছিল একটা জামা, যেটা ওর জেঠু ওকে দিয়েছে। এবারের জন্মদিনে সেরকম কাউকে বলা হয়নি। আর এই গিফটটা কিন্তু আমার বাবুর জন্য অত্যন্ত প্রিয় আর খুব ভালোবাসার স্নেহ, কেননা এটা ওর দিদি ওকে দিয়েছে। তো আজকের মতো এটুকুই। সবাইকে টাটা, ভালো থাকবে।